গাছ কাটার সময় মাথায় শুকনো ডাল পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা এলাকার দইসন্ডা গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিমল বেরা, বয়স ৪৫ বছর, বাড়ি নারায়ণগড়ের মাধবচক গ্রামে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দইসন্ডা গ্রামে নিমাই মালাকার নামে এক বাড়ির গাছ কাটতে এসেছিল বিমল বেরা। একটি গাছ কাটার সময় পাশে থাকা অপর একটি গাছের শুকনো ডাল এসে বিমল বাবুর ওপরে পড়লে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়দের চেষ্টায় তাকে উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরে নারায়ণগড় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ওই মৃত্যুতে শোকের ছায়া মৃতের পরিবারে। যে ভদ্রলোক গাছ কাটছিল তাদের আরও স্টাফ ৫-৭ জন ছিল, মালিকও ছিল, আমরাও সাইডে ফাইডে ছিলাম। তো অন্য গাছের একটা মরা ডালা ওই গাছে ছিল। গাছ কাটার পরে গাছ পড়ে যায়, ও সরতে পারেনি গো, ওই ডালাটা উপরে এসে পড়ে। এই যে নাকের ডাড়া, মুখ, ওই ছোট হালকা ডালাটা মানে গাছটা সঙ্গে সঙ্গেই রক্ত, ব্লাড যায় সঙ্গে সঙ্গে। আমি তখন এখানকার মারুতি ছিল মালাকার ঘরে, তাকে সঙ্গে সঙ্গে ডাকা হচ্ছে, মারুতি করে নিয়ে গেছে নার্সিংহোমে। আর যে গাছের যে মালিক, সেও ভদ্রলোক ঘর গেছে টাকা পয়সা নিয়ে। নাম কি ওনার, যার গাছের মালিকের নাম? গাছের মালিকের নাম হয়েছে, কেউ জানি না কিছু। মালিকের নাম কি? এটা কোন এলাকা? এটা দইসন্ডা, লোকটা নারায়ণগড় থানা ৬ নম্বর অঞ্চল। ঘটেছে। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে? আমি তো ছিলাম তো ঘরে খাইছি, তারপর তো এই যে হঠাৎ পড়েছি, আমি তো এখানে ছিলি নি। কি দেখলেন এসে? আচ্ছা, দেখলি যে পড়েছিল, বুঝতে পারছে, সেই ডালাটা, হালকা ডালাটা পড়ে ঠিক করতে পারেনি। অগাছ গাছ কাটলো, গোটা বন্দরে গাছ কাটলো, মানে এইটাই তার প্রবলেম হলো। কী করবে না? যিনি গাছ কাটছিল তার পরিচয় জানা গেছে? না, তার নাম জানি, নাম কিছু, তার নাম তো তাহলে কয়নি। তার বাইরের লোক, বাইরের লোক। পুলিশ এসেছিল? পুষবা থানায় ঘর। দিয়ে ওকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? নার্সিংহোমে নিয়ে না, শুনলে এলো না, মেদিনীপুর এলো, কোথাও মেদিনীপুর কী এখন কী করে জানবে? এটা কোন এলাকা? একটা দইসন্ডা এলাকা। মেদিনী আই কেয়ার অত্যাধুনিক চক্ষু হাসপাতাল, কেশিয়ারি কৃষক বাজারের নিকট, যেখানে শঙ্কর নেত্রালয় চেন্নাই এবং এলবি প্রসাদ আই ইনস্টিটিউট হায়দ্রাবাদ থেকে ট্রেনিংপ্রাপ্ত আই স্পেশালিস্ট রয়েছেন। সর্বসুবিধাযুক্ত আউটডোর, প্রতীক্ষালয়, জীবাণুমুক্ত অপারেশন থিয়েটার, লাইকা কোম্পানির অপারেটিং মাইক্রোস্কোপ দিয়ে মাইক্রো সার্জারির ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ফেকো পদ্ধতি দ্বারা ছানি সঙ্গে ইন্ট্রাঅ্যাকুলার লেন্স ইমপ্ল্যান্ট অপারেশন করা হয়। অপারেশন লাইভ দেখার সুব্যবস্থা রয়েছে। 10 বেডের পর্যাপ্ত অ্যাটাচ বাথরুম, এসি ও নন এসি কেবিন। লেজার চিকিৎসার মাধ্যমে ছানি অপারেশনের পর দৃষ্টি কমে যাওয়ার চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে ব্র্যান্ডেড ফ্রেম এবং উচ্চ প্রযুক্তির লেন্স দিয়ে চশমার ব্যবস্থা রয়েছে। লিফটের ব্যবস্থা রয়েছে। হাসপাতাল প্রতিদিন খোলা।